চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি আর চোখ লাল হওয়া এসব প্রাথমিক লক্ষণের পর শরীরে দেখা দিচ্ছে লালচে ফুসকুড়ি। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসজনিত রোগ হাম এখন ছড়িয়ে পড়ছে চট্টগ্রামের ঘরে ঘরে। বিশেষ করে শিশুদের জন্য এই রোগ বয়ে আনছে মারাত্মক ঝুঁকি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চমেকে ভর্তি আছে অন্তত ৩৫ থেকে ৪০ জন শিশু, যাদের বেশিরভাগের বয়সই ১৮ মাসের কম। গত বৃহস্পতিবার থেকে ওর জ্বর, আজকে নিয়ে ৮ দিন। এমনিতে মানুষের সংখ্যা বেশি, এক বেডে ২-৩ জন করে দেওয়া হয়েছে। অতিরিক্ত রোগ হওয়ার কারণে এরকম হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আলাদাভাবে চালু করা হয়েছে হাম কর্নার, যেখানে অন্য রোগীদের প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। তবে সংকটের চিত্র ফুটে উঠছে হাসপাতালের প্রতিটি শয্যায়। একজন অভিভাবক বলেন, হাসপাতালের রোগীর এত চাপ যে এক বেডেই ২-৩ জন শিশুকে রাখা হচ্ছে। এখানে অতিরিক্ত রোগীর কারণে এক এক বেডের মধ্যে ৩ জন ৪ জন করে পর্যন্ত রাখা হচ্ছে রোগী। এখন আমাদের বেডের মধ্যে ৩ জন। আমি আজকে আসি এতদিন পর্যন্ত ৫ দিন পর্যন্ত দেখতেছি ৩ জন করে প্রতি বেডের মধ্যে। যদি রোগী ছাড়া হয় আবার রোগী আসি ভরে যায় ৩ জন ৪ জন করে। আমাদের থাকার কষ্ট, অভিভাবকদের থাকার কষ্ট, এখানে খুব কষ্টের মধ্যে আছে। চিকিৎসা ব্যবস্থা যা পাচ্ছি তার চেয়ে বেশি কষ্ট দুর্গতি হচ্ছে আমাদের জন্য এখানে রোগীদের পাশে থাকা। আমাদের কাছে সেই ব্যবস্থা নাই, এখানে বেড নাই, বেড সংকুলন বিকট। হাম সংক্রমক হওয়ায় একই বেডে একাধিক রোগীর চিকিৎসায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে কয়েক গুণ। শুধু চট্টগ্রাম নয়, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি ও বান্দরবান থেকেও রোগীরা এখানে আসছেন নিজ এলাকায় পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে। চমেকে শিশু বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ মুসা বলেন, যারা নিয়মিত পুষ্টিকর খাবার পায় এবং যাদের শরীরে ভিটামিন এ এর অভাব নেই, তারা এই রোগে সহজে আক্রান্ত হয় না। বর্তমানে কেন এটি এত দ্রুত ছড়াচ্ছে তা নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত গবেষণা করছেন। তিনি আরও বলেন, শুধু হাম নয়, নিউমোনিয়ার লক্ষণ নিয়েও অনেক শিশু ভর্তি হচ্ছে এখানে। চিকিৎসকরা সচেতনতার উপর জোর দিলেও বাস্তবতার সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর আমাদের এখানে বর্তমানে যেসব শিশুরা ভর্তি আছে, এরা শুধু মেজেস নিয়ে কেউ ভর্তি হয়নি। এরা সবগুলো আমার নিশ্চিত না, সন্দেহজনক মেজেস র্যাশ এসেছে, তাদের মূলত নিউমোনিয়ার জন্য ভর্তি হয়েছে। নিউমোনিয়ার অন্যান্য রোগীও আছে, কিন্তু যেগুলো মেজেস উইথ নিউমোনিয়া, এরা যেহেতু একটু সংক্রামক হতে পারে, তাদেরকে আমরা এই জন্য আলাদা রেখেছি যাতে অন্য শিশুরা এখান থেকে আক্রান্ত না হয়। হামের এই সংক্রমণ রোধে পুষ্টিকর খাবার আর সচেতনতাই এখন বড় রক্ষা কবচ। তবে জেলা পর্যায়ে চিকিৎসার সেবা বৃদ্ধি না করলে চট্টগ্রামের এই প্রধান হাসপাতালের উপর চাপ কমানো অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।